দিন আনা আর দিন খাটা ঘরের বউ আমি। তো বন্ধুরা, খুব যে ঐশ্বর্যের মধ্যে আমি বড় হয়েছি তা একদমই নয়, বা এখন যে আমি খুব ঐশ্বর্যের মধ্যে থাকি সেটাও নয়। আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ, আর আমি সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে কিন্তু আমি চলার সর্বদা চেষ্টা করি। আর নিজের কাঁধের ওপরে সমস্ত দায়িত্ব নিয়ে সুন্দর করে সংসারটাকে সাজিয়ে আমি কিন্তু তোমাদের সামনে আমার যে ভালো থাকার সেই সমস্ত পজিটিভ দিকগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আর একটা সুন্দর রোদ ঝলমলে সকাল নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তবে বন্ধুরা, যতই রোদ ঝলমলে সকাল হোক না কেন, এই রোদ ঝলমলে সকাল কিন্তু আমরা কেউ আর এখন পছন্দ করছি না। এত গরম, সেই গরমে কিন্তু কেউ আমরা টিস্ট হতে পারছি না, একদমই কোনো কাজ করা যাচ্ছে না। চুল পুরো ভিজে, এমনিতে আমার ঘাসের মতন কয়েকটা চুল আছে, সেই চুলগুলো জানো তো ভীষণভাবে পড়ছে। চুলটাকে মানে সব সময় কিন্তু বেঁধে রাখতে হচ্ছে, সেই কারণে চুলের গোড়া ভিজে গিয়ে দুর্বল হয়ে চুল কিন্তু পড়ে যাচ্ছে, যতই আমি মেথি খাই আর যাই খাই না কেন। যাই হোক, তবুও আগের থেকে একটু কম আমার পরে চুলটা না আমার আগাগোড়ায় জানো তো বন্ধুরা, কখনই না তেমন কিন্তু ছিল না। আর মেয়ে যখন ক্লাস 6-এ পড়ে তখন মেয়ের পক্স হয়েছিল। তো মেয়ের পক্স যখন সেরে গেল, মানে যেদিন স্নান করালাম তার পরের দিন কিন্তু আবার আমার পক্স হলো। আমার এর আগে কখনো পক্স হয়নি। তো মেয়ে 6 মানে বুঝেছো অনেক বছর হয়ে গেছে। সেই যে তখন থেকে চুল পড়ার যে একটা আমার প্রবণতাও এসে গেল, মানে তখন তো প্রচুর চুল উঠে একদম ফাঁকা হয়ে গেছিলো, আবার চুল গজিয়েছে আমার। তো আর চুল কিন্তু তেমনভাবে আর হয়নি, আর আগাগোড়াই কম ছিল আমার। আর এখন তো মনে হয় আরও উঠে যাচ্ছে। আমার মেয়ে জানো সেদিনকে আমার চুলে হাত দিয়ে বলছে, মাম্মাম তোমার তো একদম চুল নেই, সমস্ত চুল তোমার কিন্তু পড়ে গেছে। আমি যে কী জানো, আরও মনে 5-7 বছর পরে কি মাথাটা পুরো টাক হয়ে যাবে আমার। জানি না, আমি চেষ্টা করি চুলটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার, কিন্তু কি বলো তো, ভেতরে যদি গ্রোথ না থাকে না, ওপর দিয়ে যাই কিছু করি না কেন কিছুতেই যেন কাজ হতে চায় না। আর বয়সটা হয়ে গেছে না বেশি, আরও যদি ধরো 10 বছর মাইনাস থাকতো তাহলে হয়তো সমস্ত জিনিসগুলো কাজে লাগতো। কিন্তু 10 বছর আগে যেন বন্ধুরা আমি কিন্তু এতটা সচেতন একদমই ছিলাম না। তাই তোমাদেরকে আমি বারবার বলি, মানে যারা আমার থেকে অনেকটাই ছোট আছো তারা একটু সচেতন হও, তাহলে কিন্তু আমার বয়সে এসে না আমার যে ফিজিক্যাল প্রবলেমগুলো হয় সেগুলো তাহলে কিন্তু তোমাদের আর হবে না। আমাকে না বলার মতন বা বোঝার মতন কেউ ছিল না, তো আমি সেভাবে কিন্তু জানতাম না। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে জেনেছি। আর তোমরা এখন সোশ্যাল মিডিয়ার মারফতে কিন্তু অনেক কিছু জানতে পারো, তো সে কারণে তোমরা কিন্তু ভালো জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে নেবে আর সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবে, দেখবে উপকার পাবেই। আর সব সময় অর্গানিক জিনিস মানে ন্যাচারাল জিনিস ইউজ করবে, তাহলেই দেখবে ক্ষতিটা কম হবে। মানে ক্ষতি হবেই না, যদি উপকার তোমার নাও হয় ক্ষতি কিন্তু তার থাকে না, বেনিফিট তুমি পাবেই পাবে। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 10টা, মানে সকাল 10টা। সকালের জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, আমি তারপরে এসেছি। সকালবেলা আজকে না ইচ্ছে করছিল না ক্যামেরা অন করতে, তো ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, তারপরেই তোমাদের সামনে আসি। আর আজকে অনন্যা বাড়ি শিফট করছে, ও যে ভাড়া বাড়িতে ছিল সেখান থেকে কিন্তু ও একটা ফ্ল্যাটে যাচ্ছে আজকে। তো বলেছে ও ভীষণ ব্যস্ত, আমার ব্লগ দেখতে পারবে না কয়েকদিন। তো ঠিক আছে অনন্যা, তুমি আগে তোমার বাড়িতে শিফট হয়ে যাও, মানে তোমার নতুন ঘরে, আর সুন্দর করে তুমি তোমার ঘরটাকে সাজাও। আর অনন্যা জানো তো যে ও কিন্তু অসুস্থ একটু, মানে ওনার নানা রকম শারীরিক প্রবলেম আছে। তো সেই জন্য আমি অনন্যাকে বলছি, এর আগেও বলেছি আর একবার বলছি, অনন্যা তুমি খুব হুটোপাটা করে সমস্ত ঘর একসাথে করে 1-2 দিনের মধ্যে প্রেশার নিও না। একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে চেঞ্জ হতে গেলে কিন্তু অনেক জিনিস অনেক সময় লাগে। তুমি সময় নিয়েই আস্তে আস্তে তোমার সমস্ত কাজগুলো করো, না হলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। আর ওদিকে তুলির কি খবর? তুলি তো আমাকে বেশ কয়েকদিন খুব সুন্দর সুন্দর কমেন্টস করলো, মিষ্টি একদম মানে কমেন্টস আমাকে, কিন্তু আজ জানি না আবার ওর কি অসুস্থ হলো কি না, শরীরটা ওর খারাপ বলছিল। ও তো আমার সাথে মানে কথা আর হচ্ছে না, কয়েকদিন হয়েও গেল। তো যাই হোক তুলি, তুমি যদি আমার ব্লগ দেখে থেকো তাহলে কিন্তু তুমি আমাকে কমেন্টসে জানিও তুমি ঠিক আছো কি না। শত কাজ থাকুক তার মধ্যেও কিন্তু বন্ধুরা দেখবে বেডরুমটাকে যদি একটু গুছিয়ে না রাখো, আর বেড যদি পরিষ্কার না থাকে, দেখো দেখতে কিন্তু বেমানান লাগছে। আমার 5 বালিশের কভার অরেঞ্জ আর হোয়াইট,
তবুও কিন্তু কী বলো তো, একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে, বা মন থেকে কিন্তু ভীষণ একটা রিল্যাক্স ফিল আসে যে এই বিছানাটাতে শোবো বা বসবো, তাই না বন্ধুরা? আর আজ কিন্তু বৃহস্পতিবার, জানো তো, সকালবেলা তো খাবার খেয়ে নিয়েছি। আর বন্ধুরা, বেশিরভাগ বাড়িতে কিন্তু এই বৃহস্পতিবারের পুজোটা না খেয়ে দেয়, স্নান করে সকালবেলা। আর আমি না কোনো দিনই সকালবেলা দিতে পারি না, তোমাদেরকে আমি শেয়ার করেছি, কারণ আমি সকালবেলা একবার গোপুসোনাদের কিন্তু আমি খাইয়ে দিই। আর ওই সকাল সকাল স্নান করলে না আমার আবার ঠান্ডার ধাজ আছে, ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে কিন্তু আমি সকালবেলা একদমই যাই না স্নান করে পুজো দিতে। আর স্নান করে পুজো দিতে গেলে সকালবেলা দেখবে যে অনেকটা টাইম লেগে যায়, আশিবাসি কাজ ছাড়া কিন্তু আমরা গিয়ে হঠাৎ করে পুজোটা দিতে পারি না। আর সেই আশিবাসি ছেড়ে তারপরে স্নান করে পুজো দিয়ে এসে যদি আমি সকালে ব্রেকফাস্ট খেতে যাই, তাহলে কিন্তু সকাল বেজে যাবে আমার প্রায় 11টা থেকে 12টা। আর অতক্ষণ না খেয়ে থাকা একদম ঠিক নয়। এই দেখো বন্ধুরা, কাল যে নিয়ে এসেছিলাম তোমাদের দেখায়নি, এটা এনেছে রাধা মাধবের সুতির। আর এটা দেখো মা লক্ষ্মীর জন্য কিনেছি, কী যে আমার দারুণ লাগছে, একদম লাইট কালার, একটু পেলাম না ডিপ আমি। দেখো চিকেন কারির কাজ করা, আমার তো এত পছন্দ হয়েছে, খুব সস্তাতেই কিন্তু পেয়েছি জানো তো, মাত্র এটা 60 টাকা দাম। আমার এত ভালো লেগেছে, এর আগে এনেছিলাম না অনেক অনেক বেশি দাম দিয়ে, তবে এটা পিওর সুতির ওপরে, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। মা লক্ষ্মীকে এরকম ঘাগরা তো আমি পরাই না, এর আগে একটা কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম লক্ষ্মী পুজোর সময়। আর এই একটা ঘাগরা কিনলাম, মানে শাড়ি পরলে না মা লক্ষ্মীকে দেখতে আমার বেশি ভালো লাগে, একটু ঘুমটা টুমটা দেওয়া থাকে না। দেখো আমি স্নান করিয়ে দিয়েছি আজকে না, খুব সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ডিটেলসে যাচ্ছি না পুজো দেখাতে। আর দেখো আছে পদ্মফুলটা অনেক বড় পেয়েছি। আর বন্ধুরা, এই যে লক্ষ্মীর ঘট পাতা নিয়ে আমি এক জায়গাতে দেখেছি, আমার এক বন্ধু বলেছে যে ও দেখেনি, কলা দেয় না, যে পান কলা, এগুলো নাকি ওদের ওখানে দেয় না, আর আমসরাটা হচ্ছে ওরা পেতলের দেয়। হ্যাঁ, পেতলের তো দেয়, অনেকেই দেয়, যারা পায় না আমাদের এখানে তারা দেয়। আর যদি আশেপাশে দোকান থাকে আমাদের এখানে কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে সবাই এরকম আম যে শাখা বলে সেটা কিন্তু গাছের হয়। আর কলা তো অবশ্যই দিতে হবে, কলা না দিলে তার উপরে তুমি সুপুরি দিতে পারো, হর্তুকি দিতে পারো, কিন্তু এটা আমাদের এখানকার কিন্তু চল। আর আমাকে একজনা বলেছে বেলপাতা, ঘটের ওপরে যে বেলপাতা দেয় এটা নাকি সে জানেই না। তবে বন্ধুরা, তোমরা কি জানো যে ঘটের ওপরে বেলপাতা দেয় কি দেয় না? আমাদের কিন্তু ঘটের ওপরে বেলপাতা দিতেই হবে, বেলপাতা না দিলে পুজো কিন্তু সম্পূর্ণ হবেই না। যে কোনো ঘট পাতলেই তার মধ্যে অবশ্যই বেলপাতা দিতে হবে, তাই না বন্ধুরা? তোমরা তো সবাই জানো, আমি জানি বেশিরভাগ লোকই কিন্তু জানো যে বেলপাতা লাগেই লাগে। বৃহস্পতিবারের পুজোর দেওয়া হয়ে গেল বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। তারপর দেখো প্রেশার কুকার এখানে আলু কেটে নিয়েছে, আর এটা নিয়েছে কাঁচকলা। একে আমি জাস্ট নুন হলুদ কিচ্ছু দিইনি, এমনি প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে বয়েল করে নেব। আর এটা হচ্ছে মটর ডাল, এই ডালটাকে সকালবেলা উঠেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর বন্ধুরা, আজকে তো যেহেতু নিরামিষ খাবো সেই জন্য দেখো এখানে দিয়েছি শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি শাকটা বসিয়ে দিচ্ছি। রসুন দিলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আজকে আমি ছাড়াই খাচ্ছি, রসুন ছাড়াই, তবে ভালোই লাগে শাকটা যদি কচি হয় তো। আর বন্ধুরা, একটু ছোট্ট করে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি, এটা কী বানাবো বলো তো। দেখো আমি 2-3টে সিটি দিয়ে কিন্তু রেখে দিয়েছি। এই যে আলুর খোসাটা দেখলে কি সুন্দরভাবে উঠে আসলো। আর একদমই কিন্তু হলুদ দেবে না, তাহলে প্রেশার কুকারের ভেতরটা হলুদ হয়ে গেলে কিন্তু মাছদের ভীষণ অসুবিধা হয়। আর এই দেখো কাঁচকলাকে আর আলুকে সম্পূর্ণ ছাড়িয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। আলু আর কাঁচকলাকে খুব ভালোভাবে করে নেবে, যাতে কোনো রকম দানা না থাকে ভেতরে, তাহলে দানা হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি কোপ্তা আকারে বানাবো। আর এই যে দেখো মটর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো এর মধ্যে দেখো একটু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, এটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একদম যাকে বলে না ফিনিশিং খুব সুন্দর, সেটা একটা ভালো ময়ান দিয়ে মাখার মতন করে মেখে নিলাম। তারপর দেখো এখানে একটা কোপ্তা আকারে কিন্তু তোমরা যেরকম চাইবে সেরকমই তোমরা একটা আকার দিয়ে তারপরে কিন্তু এরকম ভেজে নেবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে, ঠিক এরকম করে ভেজে তুলে নেবে। ছোট্ট ছোট্ট করলে না বেশ ভালো হয়, যখন এটা একটা ডালনা মতন বানাবো তো ঝোলের মধ্যে পড়লে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই খুব বেশি কিন্তু আগে নেবে না, বড়া বলো বা কোপ্তা বলো তার আকারটা। আর তারপর নর্মালি যেরকম আলুর দম করি সেরকম কিন্তু আলু দিয়ে আমি বানিয়ে নিলাম। তো এটা একটু ভালোভাবে যেই ফুটে উঠলো তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো। তো ব্যাস আর কিছুই না, এটাকে ভালোভাবে ফুটে উঠলো, আদা জিরে গরম মশলা দিয়ে তারপর দেখো একটু আমি দিয়ে দিলাম ঘি।
এই দেখো শাক ভাজা, আর এখানে হচ্ছে কোপ্তা ভাজা। আর এই দেখো যেহেতু কালার দিইনি সেই জন্য কিন্তু এরকম হয়েছে, মানে কোনো লাল লঙ্কা দেইনি আমি। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবার লাস্টে ভেজেছিলাম, মানে কম তেলে, তাই একটু গায়ে তলা লেগে গেছে আর কি। আর এর সাথে দেখো আছে ভেন্ডি সেদ্ধ। তো এই কিন্তু আজকে দুপুরের মেনু। আর কোপ্তাটা দেখতে যেমনই হোক, যেহেতু লাল লঙ্কা দিইনি, খেতে কিন্তু টেস্ট হয়েছিল ভীষণই। আর তারপর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি। আর কয়েকদিন আগেই না আমি করেছি, সেদিন মেয়েকে নিয়ে যাইনি, আমি দৌড়ে গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে, করে এসেছিলাম। তো তখন মেয়ে খুব বায়না করছিল আমাকে, মানে করিয়ে দাও। তো আজকে মেয়েকে নিয়ে এসেছি। আর এখানে এসে দেখো ফুচকা, অনেক দিন পর, নিরামিষ ফুচকা অবশ্য। তো এখানে দেখছি বেশ লাইন। তো মেয়ে বলছে এখানে খুব টেস্টি। মেয়ে এখানে টিউশন পড়তে আসতো, নাকি মাঝে মাঝে খেত। আর আমি কোনোদিনও কিন্তু খাইনি, আজকে প্রথমবার আমি এখানকার মানে ফুচকা ট্রাই করছি। আর বন্ধুরা, মা মেয়ে দুজনাই দেখো একটু বেরিয়ে কিন্তু এই খুব মানে অল্পের মধ্যেই একটুখানি হাসি খুশি বা ভালো থাকার চেষ্টা করছি। আর আসার সময় দেখো দু একটা জিনিস নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু মানে আমার সারাটা দিন চলে। আর আমি অতি সাধারণ, তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, আমার যেমন চ্যানেলের নাম মিঠু সিম্পল লাইফস্টাইল, আমি কিন্তু ভীষণই সিম্পল। এই সিম্পলের মধ্যেই কিন্তু আমি সমস্ত সুখ, হাসি, আনন্দ খুঁজে পাই। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।